আমার জামাই ভালো আছে, আমাদের সাংসারিক জীবন অনেক সুন্দর যাচ্ছে, আপনারা দোয়া করবেন। আর এই বিষয়ে কোনো উত্তর দেব ঈদ না। নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা সর্বশেষ না। ঈদ নিয়ে বা ঈদের প্ল্যানিংটা কি? এই ঈদটা তো ধরেন সামহাও কোরবানি ঈদটা আমার কাছে খুবই পেইনফুল মনে হয়। মানে এটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যায়, তো এটা আসলে আমার কাছে কম উৎসব, বেশি বেদনার। তো ওই জায়গা থেকে আমি এই ঈদটা নিয়ে খুব একটা প্ল্যান করি না, ফ্যামিলির সাথেই পার করি। ঈদের 7 দিন 8 দিন পরে, মানে ঈদের ছুটির পরে আসলে আমার হচ্ছে প্ল্যানগুলো শুরু হয়। ঈদের ওই বন্ধটা খুবই খাপছাড়াই থাকে, ঘরের মধ্যেই থাকে, মা বাবা বা এখন তো সংসার, এগুলো নিয়ে ব্যস্ততা থাকা হবে। আমি তো ভার্সেটাইল কাজই করতে চাই, মানে ধরেন আগের কাজটার সাথে পরের কাজটার মিল থাকবে না, এটাই তো আসল চ্যালেঞ্জ। আর একই রকম কাজ করলে তো আসলে এক রকমের মোনোটোনাস ভাব চলে আসে, তখন ওই একই টাইপের ক্যারেক্টারের জন্যই বারবার কল আসে। আমার প্রত্যেকটা কাজের এই মধ্যবর্তী বিরতির রিজনটাই এটা যে এক একটা কাজের থেকে আরেকটা ক্যারেক্টার আলাদা হবে, সেটা প্রিপারেশনের টাইম পাবো আমি বেশি। তো আমি খুবই এনজয় করি, আমি চাই যে আমার কাছে এর পরবর্তী যে কাজটা হবে মানে আসবে সেটা বাজির মতো না হোক, অন্য কিছু হোক। কন্টেন্ট সব রকমের হওয়া উচিত, আমি কন্টেন্টের কখনো জেন্ডার তৈরি করতে চাই না। জেন্ডার ব্যাপারটা না খুবই হিউম্যান জায়গা থেকে আসে, মানুষ আসলে ভাগ করে ফেলে যেটা পুরুষ এটা নারী কেন্দ্রিক। আমার কাছে মনে হয় যে গল্পের জেন্ডার থাকা উচিত না। তবে হ্যাঁ, এক ধাঁচের যদি একটা জেন্ডারকে বেস করে অনেক গল্প চলে আসে, তাহলে অপোজিট জেন্ডারকে নিয়েও গল্প আসা উচিত। তাহলে যেটা হয় সাম্যতা থাকে, ব্যালেন্স থাকে। আমাদের যেটা দুর্বলতা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা আসলে এক জেন্ডার বেস গল্প বেশি বলতে শুরু করেছিলাম, আস্তে আস্তে সেটা থিতও হয়ে গেছে। এখন আবার ধরেন অপোজিট জেন্ডার বেস গল্প হচ্ছে, আপনার হচ্ছে এরকম অনেক ভার্সিটালিটি আসতেই পারে। এবং আমি মনে করি যে এই সাম্যতাটা থাকা দরকার, সব রকমের জেন্ডারকে নিয়ে কাজ হওয়া উচিত, সব রকমের ক্লাসকে নিয়ে কাজ হওয়া উচিত, সব টাইপের গল্প নিয়ে কাজ হওয়া উচিত। জটিলতা তৈরি হয় না এই কারণে, কারণ দুটো অঙ্গনকে আমি ভালোবাসি। টেলিভিশনকে আমি কখনোই অস্বীকার করব না, টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে। আজকে ওটিটিতে যে আমি কাজ করছি সেটা তো টেলিভিশন থেকে এসেই। সো টেলিভিশনের একরকমের স্ট্রাকচার, টেলিভিশনের অডিয়েন্স আলাদা, আবার ওটিটির আলাদা, দুটো দুই রকমের। এবং আপনি যদি এটার কারণটা জেনে থাকেন যে কেন টেলিভিশনের কাজ এরকম এবং কেন ওটিটির কাজ এরকম, তখন কিন্তু আর কোনো জটিলতা হয় না। আমি জানি টেলিভিশনের কাজ দুদিনে হয়, এটার বাজেট রেশিওটা এইরকম, এখানে ক্যারেক্টার প্রিপারেশনের টাইম এরকম, আবার ওটিটিটা আলাদা। সো যেহেতু আমার কজগুলো জানা, আমি কজগুলো জানি, যার কারণে আমার জন্য দুটোই আরামদায়ক, আমার জন্য কোনোটাই খারাপ না। 2-4টে স্ক্রিপ্ট পেয়েছি, ভালো লাগে নাই খুব একটা, যার কারণে ওটা আসলে আর আগাইনি। কিন্তু ভালো কোনো গল্প বা এরকম কিছু পেলে অবশ্যই জানতে পারবেন, সবাইকেই জানানো হবে। সিরিজে অভিনয় করতে সবসময় ভালো লাগে, কারণ এখানকার প্রিপারেশন ডিফারেন্ট হয়। আবার একটা ক্যারেক্টার নিয়ে যেই পরিমাণ আলাপ আলোচনা হওয়া উচিত সেটা একমাত্র আসলে ওটিটি কন্টেন্টগুলোতেই পসিবল হয়ে থাকে। তো আমি আসলে যে কোনো ওটিটির কাজই খুব এনজয় করি, জাস্ট বিকজ অফ সময়টা প্রপার দেওয়া হয় এবং একটা ক্যারেক্টারকে নার্চার করার স্পেস থাকে, পড়াশোনাটা থাকে। সো আমার বেলাতেও তাই হয়েছে, এখানেও আমি যথেষ্ট সময় পেয়েছি, ডিরেক্টরের সাথে বিভিন্ন রকমের আলাপচারিতা হয়েছে এবং আপনার চরিত্রটা কেমন দেখতে চায়, কেন চরিত্রটা, এগুলো নিয়ে আমাদের বিস্তর আলাপ হয়েছে এবং রিহার্সাল হয়েছে। সো আমি মানে এই ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোকে আমি এই জন্যই খুব এনজয় করি, কারণ খুব সুন্দর প্রিপারেশনের সময় লাগে। না 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 না, আমি একদমই পলিটিক্সের বিমুখ মানুষ, কারণ আমার ধারণা হচ্ছে পলিটিক্স তারাই করবে যারা চরম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। অ্যাটলিস্ট তো আমার ভাই বোনদের বেলায় তাই দেখেছি। আস্তে আস্তে তো আসলে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, যারা হচ্ছে লিডারশিপ দেয় তারা যে ব্রিলিয়েন্ট হতে হবে নট নেসেসারি, এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে অনেক। সো এখন হচ্ছে গিয়ে খুবই ডিফারেন্ট ওয়েতে নেতাদেরকে চুজ করা হয়। আমার কখনো নেতৃত্ব দেওয়া হয়নি, আমি একদমই ওই টাইপের মানুষ না, আমি ঘুরে ফিরে বেড়ানো, নিজের মতো থাকতে ভালোবাসা টাইপের মানুষ। সো এইটা আমার জন্য খুবই ডিফারেন্ট ক্যারেক্টার এবং আমি জানি না, সামহাও অডিয়েন্সের বিশ্বাস যে আমি এই টাইপের মানুষ, আমি হয়তো বা ক্যাম্পাসে অনেক লিডারশিপ দিয়ে বেড়াইছি, কিন্তু আসল ব্যাপারটা একদমই তা না। ইউনিটি, আমাদের বন্ধুত্বটা যেমন ছিল যে আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে আড্ডা দিতাম, সময় পার করতাম, সেই জিনিসটা আমি খুব মানে নস্টালজিক ফিল করেছি ক্যাম্পাসে এসে। এবং কারো কোনো ঝামেলা হলে যার পকেটে যা আছে সেটা দিয়ে সাহায্য করা, এটা না লিটারেলি হতো, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট এটা হয়। সো ওই জিনিসগুলো আমাকে বারবার আসলে পোক করেছে। আমরা যখন ক্যাম্পাসে আসলে আমাদের সময় পার করেছি, তখন না আমাদের ডিভাইস বেজ লাইফ ছিল না, আমরা খুবই মানে প্রাকৃতিক জীবন পার করেছি, আমরা খুবই অ্যানালগ, রাইট? আমার বন্ধুদের সাথে ওই গাছতলায় বসে গান বাজনা, খাওয়া দাওয়া, ওইখানে বসে গ্রুপ স্টাডি করা। আর এখনকার বাচ্চাদেরকে দেখি যে ল্যাপটপ এবং ফোন টোন নিয়ে খুব ব্যস্ত থাকেন এবং খুব বেশি কাউকে ডিস্টার্ব করে, কিন্তু আমরা আগে বিরক্তও করতাম, যে টিচারদেরকে খুব বিরক্ত করতাম যে এই সাজেশনটা পাচ্ছি না বা এই বইটা কোথায় পাবো। এখন ছেলেমেয়েরা স্মার্ট অনেক, কিন্তু
কিন্তু ওদের ইয়েটা কমে গেছে, খুবই ইন্ডিভিজুয়াল। আর আমরা এত ইন্ডিভিজুয়াল ছিলাম না, আমরা খুবই কম্বাইন্ড ছিলাম। না, আমি খুবই ইন্ট্রোভার্ট মানুষ, আমি আমার মতো থাকতে ভালোবাসি, আমি নেতৃত্বও দেই না, আমি ইন্টারফারেন্সও খুব একটা পছন্দ করি না, আমি খুবই আইসোলেটেড থাকার মতো মানুষ। সো স্ক্রিনে আমাকে যেমন দেখা যায় ব্যক্তি অর্ষা একদমই তেমন না, খুবই আলাদা, অপোজিট। সাতকাহনের একটা পোর্শন আমরা রাজশাহীতে শ্যুট করেছিলাম, তখন আমার প্রথম যাওয়া, তখন রাজশাহী বেশি সুন্দর ছিল। ক্যাম্পাসের এরিয়া অনেক বেশি বড় মনে হতো আমার, গ্রিন মনে হতো। এখন অনেক স্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রচুর নতুন নতুন হল হচ্ছে দেখলাম। এখন হচ্ছে গিয়ে কনক্রিটের শহর হয়ে গেছে একটু ভেতরে ক্যাম্পাসের। কিন্তু রাজশাহী সুন্দর, রাজশাহী সুন্দর ইন দ্যাট সেন্স যে ওখানকার মানুষ সুন্দর, স্টুডেন্টরা খুবই সাপোর্টিভ। আমরা লম্বা সময় ধরে কাজ করেছি কিন্তু কখনো কোনো ডিস্টারবেন্স আমরা ফেস করিনি, খুবই প্রফেশনাল মনে হয়েছে আমার। তো এইটা খুব জরুরি যে আমাদেরকে আসলে ওইভাবে মানে ওয়ার্মলি ওয়েলকাম করা এবং আমাদের কাজে আমাদেরকে সহযোগিতা করা, এইটা খুব ইম্পর্টেন্ট। প্লেস ম্যাটার করে না, ওখানকার মানুষের পরিবেশ এবং মননটা ম্যাটার করে, যেটা সুন্দর রাজশাহীতে। তো রাজশাহীতে আমরা এই সাপোর্টটা পেয়েছি। প্লাস পয়েন্ট, রাজশাহীর ল্যান্ডস্কেপ খুব ভালো, রাজশাহীর শহরের রাস্তা খুব সুন্দর, রাতের রাস্তা আমার খুবই পছন্দ। শুটিং করে আমাদের খুব বেশি ঘোরার অপশন হয় না, কিন্তু দেখা যায় যে রাতে একবার প্যাক আপ হলে আমরা পুরো টিম একবার করে রাতে একটু বেরিয়ে আশপাশে ঘুরে আসতাম। স্ট্রিট ফুড অনেক কিছু বিখ্যাত না তো, আমি তো বারবারই খালি কালাই রুটি, বেগুন ভর্তা, গরুর ভুড়ি এগুলো দেখলাম। আর একবার শীতে আমাদের শুটিং হলো, তখন বিচিত্র রকমের পিঠা খেলাম, আমি পিঠা খুবই এনজয় করেছি। আর কালাই রুটি মজা লেগেছে আমার। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।